আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আশা করি সকলে অনেক ভালো আছেন। তো প্রিভিউতে যে ভিডিওটা দেখলেন ওই ভিডিওটা কিভাবে তৈরি করবেন সেটাই আজকের ভিডিওর মাধ্যমে শেখানোর চেষ্টা করব আপনাদেরকে। সো যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল কাজে চলে যাই। তো এই ভিডিওটা তৈরি করতে আমাদের যা যা ইউজ করব অল ম্যাটেরিয়ালস আমাদের ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে রাখবো, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই ভিডিওটা তৈরি করতে আমাদের ইনশট অ্যাপসটি লাগবে। শুরুতে ইনশট অ্যাপসটিতে চলে যাব। আপনারা প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সো ইনশট অ্যাপসটি ওপেন করার পর আমরা সর্বপ্রথম এখানে ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পর সর্বপ্রথম আমরা যে ফটোটি দিয়ে ভিডিওটি তৈরি করতে চাই জাস্ট ওই ফটোটি সিলেক্ট করে নেব। সো আমি এই ফটোটি সিলেক্ট করে নিলাম, তারপর নিচ থেকে টিপ করে দিব। নিচ থেকে টিপ মার্ক করে দেওয়ার পর আমরা সর্বপ্রথম এখানে ক্যানভাসে চলে আসবো। ক্যানভাস থেকে আমরা 9:16 এই সাইজটা সিলেক্ট করে টিক মার্ক করে দিব। টিক মার্ক করে দেওয়ার পর আমরা যত সেকেন্ড ভিডিওটা তৈরি করতে চাই তত সেকেন্ড আমরা এখানে রিডেসে লিখে দেবো। আমি লিখে দিচ্ছি 15, যেহেতু আমি 15 সেকেন্ড ভিডিওটা তৈরি করব তাই। তারপর আমরা সর্বপ্রথম এদিকে পিআইপিতে চলে আসবো। পিআইপি থেকে আমরা ভিডিওতে চলে আসবো। ভিডিও থেকে এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমরা সিলেক্ট করব। তারপর আমরা এখানে একটা ক্লিক করব, তাহলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। সো অবশ্যই এটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে, আপনারা ওইখান থেকে ডাউনলোড করবেন খুব ইজিলি। তারপর এখান থেকে ক্রোমাতে ক্লিক করবেন। ক্রোমাতে ক্লিক করার পর এটা সার্কেলটা একটু জাস্ট নিচের দিকে নিয়ে আসবেন। তারপর এটা একটু বাড়িয়ে দিবেন, তাহলে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে যাবে। সো এরপর আমরা আবার টিকমার্ক করে দেবো। টিকমার্ক করে দেওয়ার পর ভিডিও শেষে চলে আসবো। ভিডিও শেষে আসার পর বাকি লেয়ার যতটুকু থাকে ততটুকু আমরা কাট করে নিব। তো আমার বাকি লেয়ার নেই, আমি কেটে আমার কাটার দরকার নেই। তারপর আবার আমরা পিআইপিতে চলে আসবো। তারপর আবার পিআইপিতে তারপর আমরা ফটোসে চলে আসবো। ফটোসে আসার পর আমরা এই শ্যাডোটি আমরা নিয়ে আসবো। অবশ্যই শ্যাডোটিও আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে, ওইখান থেকে আপনারা খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তারপর এরা শেষের দিকে যে এরো চিহ্নটা আছে যা সেটা এখানে একটা ক্লিক করে ভিডিও ইন করে দিবেন, তাহলে এটা ফুল ভিডিওতে বসে যাবে। তারপর জাস্ট নিচের লেয়ারে একটা ক্লিক করবেন, তাহলে এটা নিচে চলে যাবে। তারপর আবার আমরা পিআইপিতে ক্লিক করব। তারপর আবার আমরা ভিডিওসে চলে আসবো। ভিডিওসে চলে আসার পর আমরা ব্ল্যাক স্ক্রিন ভিডিওটা নিয়ে নিব। এটা লিঙ্কও আমাদের ভিডিও ডিসক্রিপশনে আছে। আর যদি আপনারা অন্য ব্ল্যাক স্ক্রিন ভিডিও ব্যবহার করতে চান অবশ্যই ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন। ব্ল্যাক স্ক্রিন স্ট্যাটাস ভিডিও লিখলেই অনেক ভিডিও পেয়ে যাবেন। তারপর এখানে এটা স্ক্রিন করে দিব, তাহলে কিন্তু ব্ল্যাক যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটা রিমুভ হয়ে যাবে। তারপর আবার আমরা টিক মার্ক করে দিব। তারপর আমরা এটা এরকমভাবে বসিয়ে নিব। সো আমি বসিয়ে নিচ্ছি। সো আমার বসানো কমপ্লিট হয়ে গেলে তারপর আমরা ভিডিও শেষে এসে বাকিটুকু আমরা কাট করে নিব। সো আমি বাকিটুকু কাট করে নিচ্ছি। এখানে স্পিডে ক্লিক করে বাকিটুকু আমি কাট করে নিলাম। তারপর আমরা আবার সবার নিচে যে লেয়ারটি আছে গ্রিন স্ক্রিনের ওই লেয়ারটিতে জাস্ট একটা ক্লিক করব। তো আমি ক্লিক করে দিলাম, দেখেন আমার লেয়ারগুলো কিন্তু সবগুলো নিচে চলে যাবে। তো দেখছেন আমার লেয়ারগুলো কিন্তু সবগুলো নিচে চলে গেছে। তারপর আমি এখানে এতটুকু কাট করে দেবো, যেহেতু আমি এতটুকু ভিডিওটা তৈরি করব। সবগুলো লেয়ার আমি স্পিড থেকে আমি কাট করে নিব। তো আমি কাট করে নিলাম। তো দেখেন ভিডিওটা। তারপর এটা আমরা এক্সপোর্ট করতে হবে। সো এক্সপোর্ট করার জন্য গ্যালারিতে নেব প্রথমে। তারপর আবার আমরা নতুন করে আবার যে ব্যাকগ্রাউন্ডে ফটোটা আছে ওইটা বসাবো। সো আমার ভিডিওটা এক্সপোর্ট হোক, ততক্ষণে সবাই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর ভিডিওর মধ্যে একটি লাইক দিয়ে দেন। সো এক্সপোর্টিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা আবার ব্রেকে চলে আসবো। ব্রেকে ডিসকানেক্ট করে দেবো এটা। তারপর আমরা আবার ভিডিওতে ক্লিক করে আমরা যে ফটোটি সর্বপ্রথম সিলেক্ট করেছিলাম ওই ফটোটি আবার আমরা সিলেক্ট করে টিক মার্ক করে দিব। তারপর এখানে আমরা স্পিডে এসে আমরা 15-14 লিখে দিব। আমার ভিডিওটি 14 সেকেন্ড ওইখানে রাখছি। তারপর আমরা পিআইপিতে চলে আসবো। পিআইপিতে আসার পর মাত্র যে ভিডিওটি এক্সপোর্টিং করলাম ওইটা সিলেক্ট করব। তারপর এটা ফুল স্ক্রিন করে দেব। তারপর আমরা এদিক থেকে ক্রোমাতে চলে আসবো। ক্রোমাতে এসে এটা সার্কেলটা এদিকে নিয়ে আসবো। তারপর এটা একটু বাড়িয়ে নেব।
তারপর আমরা নিচের লেয়ার একটা ক্লিক করে জাস্ট এটা নিচের দিকে ডাউন করে দিব, তাহলে কিন্তু নিচের যে লেয়ারটা আছে ওটা ব্লার হয়ে যাবে। সো এরকমভাবেই কিন্তু আমাদের কাজটি শেষ হয়ে গেছে। তারপর এটা আবারও আমাদের সেভ করে নিতে হবে। সেভ করার জন্য আমরা সেভে ক্লিক করব, তারপর আবার সেভে ক্লিক করব। সো ভিডিওটি এই পর্যন্তই। যারা শেষ পর্যন্ত দেখছেন আশা করি আপনারা ভিডিও থেকে আপনারা একটু হলেও শিখতে পারছেন ভিডিওটা কিভাবে তৈরি করতে হয়। সো ভিডিওটা এখানে শেষ করতেছি। নতুন ভিডিও কি নিয়ে আসতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।